আজকে সাংঘাতিক রকম ধাক্কা খেয়েছিলাম একটা রিপোর্ট দেখে যে বিদেশি একটা পরিবার তাদের শিশুকে ফেলে দিয়ে চলে গেছে। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে, এমনকি গণমাধ্যমেও রিপোর্ট হয়েছে। ঘটনাটা একটা দুর্ঘটনা ছিল, ফেলে গেছে সত্য, কিন্তু এটা পুরোটা পরে দেখা গেল ভুল বোঝাবুঝির একটা চক্করে পড়লো। আমি খুব অবাক হলাম। মাত্র 2 বছরের একটা শিশু, তারা যাচ্ছিল কক্সবাজারে। কুমিল্লায় এক রেস্তোরাঁয় তারা যাত্রা বিরতি করে এবং 2 গাড়ি নিয়ে যাচ্ছিল। বাবা এক গাড়িতে, মা আর এক গাড়িতে। বাবা মনে করছে যে শিশুটা মায়ের কাছে, আর মা মনে করছে শিশুটা বাবার কাছে। তারপরে চট্টগ্রামে যে কর্ণফুলী টানেলে, সেখানে আবার একটা যাত্রা বিরতির সময় বাবা মা দেখে তাদের কারোর কাছে সেই শিশুটা নেই। এর মধ্যে আমি অত্যন্ত, বাংলাদেশের মানুষ অসাধারণ হইতে পারে, বাংলাদেশের বদনামের তো শেষ নেই, এবং চারিদিকে এত দুঃসংবাদ, এত খারাপ খবরের মাঝে এত চমৎকার একটা খবর। যেই কুমিল্লার রেস্টুরেন্ট, সেটার নাম হচ্ছে জাইতুন রেস্তোরাঁ। সেই জাইতুন রেস্তোরাঁ ওই বাচ্চাটিকে 6 ঘন্টা তারা ট্যাকেল করছে। প্রথম দিকে সে বাবা মার জন্য কান্নাকাটি করে, কিন্তু হোটেলের স্টাফরা তাকে নানা রকম ভিডিও গেমস দেখায়, তার সাথে খেলাধুলা করে, এমন ভাবে তাকে হাসি খুশি রাখে যে পরে সে খেলাধুলায় মেতে ওঠে। ছোট বাচ্চা, 2 বছর মাত্র বয়স। তারপরে ওই যখন কি কর্ণফুলী টানেলের ওখানে তারা যাত্রা বিরতি করে, ওই সময় তারাও ফেসবুকে দেখতে পায় এরকম ঘটনা। তারপরে তারা ফিরে আসে। এই যাওয়া আসা মিলায় 6 ঘন্টা পর বাচ্চাটাকে ফিরে পায় তার পরিবার। দর্শক, ঘটনাটা সব ক্ষেত্রে, বিশেষ করে এই জাইতুন রেস্তোরাঁ কর্তৃপক্ষ, তাদের স্টাফরা এইটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে এরকম একটা বিপদ থেকে একটা বিদেশি পরিবারকে উদ্ধার করেছে, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এই 11 সদস্যের বিদেশি পরিবারটা পাকিস্তানের করাচি থেকে বাংলাদেশে এসছে বেড়াতে। তারা 12 দিনের সফর বাংলাদেশে, এবং তারই অংশ হিসাবে তারা ঢাকায় একদিন থেকে পরের দিন কক্সবাজারে রওনা দেয়। তারপরেই এই একদম শুরুতেই দুর্ঘটনাটা, এই যে দল বল মিলে বেড়াতে যাওয়া যে একটা বিপদ, এবং বিশেষ করে যখন আমরা সবাই মেতে উঠি তখন বাচ্চার দিকে খেয়াল থাকে না। এই ঘটনার কিন্তু অনেক রকম শিক্ষা, বড় ধরনের বিপদ কিন্তু হয়ে যেতে পারত। কিন্তু ঘটনাক্রমে জাইতুন রেস্তোরাঁ একটা বড় রেস্তোরাঁ কুমিল্লার, এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মুস্তফাপুর এলাকার জাইতুন রেস্তোরাঁ। সেখানে যাত্রা বিরতি দিয়ে নাস্তা করেন, সেখানে এই দুর্ঘটনাটা ঘটে। যাই হোক, সেই জাইতুন রেস্তোরাঁর স্টাফ, মালিক, কর্তৃপক্ষ তারা যথেষ্ট পরিমাণ সচেতন বলে দুর্ঘটনা ঘটেনি। যদি দুর্ঘটনার শিকার হতো তখন কি হতো? একে তো বিদেশি পরিবার, বিদেশি বাচ্চা, সব মিলে একটা ম্যাসাকার, বড় ধরনের একটা ঘটনা ঘটে যেতে পারত। এই জায়গায় ঘটেনি, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু প্রতিটা পরিবার, বাংলাদেশের মানে মানুষজন দলে দলে তো যাওয়া আসা করে বাচ্চা সহ। এই ঘটনা কিন্তু শিক্ষণীয়। তার মানে বাচ্চাটাকে নিয়ে বাবা মা কাছাকাছি অবস্থানে থাকতে হবে, কোনোভাবে হাতছাড়া করতে হবে না। বাচ্চাকে কোনোভাবে, শিশু বাচ্চাকে অন্য কারোর কাছে দেওয়া যাবে না। কি কারণে দেওয়া যাবে না আমি তার কারণ ব্যাখ্যা করলাম না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সুতরাং বি কেয়ারফুল। আমি বিদেশি বাচ্চা হোক আর যাই হোক না কেন, বাচ্চা তো বাচ্চাই। এইটা বাংলাদেশের প্রতিটা পরিবারের জন্য কিন্তু শিক্ষণীয়, কারণ সব পরিবারের শিশু আছে, বাচ্চারা আছে, তাদের দিকে খেয়াল রাখা দরকার। এই একটা ঘটনা সারা দেশে ফেসবুকে এবং গণমাধ্যমে কিন্তু সয়লাভ হয়ে গেছে। প্রথমে মনে করা হচ্ছিল যে সত্যি সত্যি তারা ইচ্ছাকৃতভাবে ফেলে গেছে এই বাচ্চাকে, যে বাচ্চার হয়তো স্বীকৃতি দিতে চায় না, এমন একটা ঘটনা।
আমি দেখেছি, সকাল থেকে দেখেছি গতকালকে, কিন্তু আমি মানে এত বেশি মানে শোকাহত ছিলাম, এটা নিয়ে কোনো ভিডিও করতে চাইনি। কিন্তু যখন উদ্ধার হইলো এবং বেশ ঘটনা দেখা গেল যে এর মধ্যে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, এই বিদেশি পরিবার, পাকিস্তানি এই পরিবারটা দেখলো বাংলাদেশের মানুষের কত বড় মন, যে 6 ঘন্টা এই বাচ্চাটাকে আগলে রাখছে এবং স্টাফরা গান গেয়ে ভিডিও দেখিয়ে মানে খেলাধুলা করে মানে একটা জমজমাট অবস্থার মধ্যে রাখছে এবং অপেক্ষা করেছে এই পরিবারটা ফিরে আসার জন্য। শেষ পর্যন্ত সফল হয়েছে। অনেক দিক থেকেই ঘটনাটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন এইসব ঘটনা মাথার মধ্যে।